রেল শহর লামডিংয়ে প্রথমবার অনুষ্ঠিত হলো বিনামূল্যের পশু চিকিৎসা শিবির। লামডিং পশু প্রেমী ক্লাবের উদ্যোগে আয়োজিত এই চিকিৎসা শিবিরে অংশ নেয় বিভিন্ন প্রজাতির কুকুর, পাখি, খরগোশ এবং মুরগি। লামডিংয়ের একাংশ পশুপ্রেমীর উদ্যোগে নতুন করে গঠিত লামডিং অ্যানিমাল লাভার্স ক্লাব নামের এই সংস্থার সঙ্গে বেসরকারি সংস্থা উজারু এবং লামডিং পশু চিকিৎসালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই পদক্ষেপের প্রশংসা করেন উপস্থিত সকলে। দেখাচ্ছে ছবি। লামডিংয়ে পশুপ্রেমী ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ শিবির এবং পশু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় লামডিং অ্যানিমাল লাভার্স ক্লাব এবং উজারুর যৌথ প্রচেষ্টা। এই পদক্ষেপের প্রশংসা করেন উপস্থিত সকলে। এ নিয়ে আমাদের লামডিংয়ের প্রতিনিধি ধীরাজদের এক প্রতিবেদন দেখুন। প্রথমবার লামডিংয়ে অনুষ্ঠিত হতে চলেছে পশু চিকিৎসা শিবির এবং এই শিবিরে আমি উপস্থিত রয়েছি। আমার সাথে রয়েছে উদ্যোক্তারা, ওনার সাথে কথা বলবো। প্রথমে আপনার কাছে আসছি, আপনাদের উদ্যোগ সম্পর্কে বলুন। আমরা চাইছি লামডিংয়ের সমস্ত জীবজন্তু, যেহেতু শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে যদি বৃদ্ধাশ্রম থাকতে পারে, তাহলে পশুদের জন্য কিছু থাকবে না কেন? এদের কি বাঁচার অধিকার নেই? প্রতিদিন কিছু ঘটনা ঘটছে। আমরা মিউনিসিপ্যালিটি তথা ভেটেরিনারির উদ্যোগে লামডিংয়ে এমন একটা কিছু করতে চাই যা ব্যক্তিগতভাবে বা বিক্ষিপ্তভাবে করে লাভ নেই। কারণ পথের কুকুরের যা অবস্থা, আমাদের আসল উদ্দেশ্যই হচ্ছে এদেরকে ভ্যাকসিনেশন করা, স্টেরিলাইজেশন করা আর জীবজন্তু সহযোগিতা করা, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ, নমস্কার। নিশ্চয়ই একটু সুন্দর কথা বলছেন উনি। এবং ইতিমধ্যে যে যে মূলত যে পথের ধারে থাকা যে কুকুর রয়েছে, এই কুকুরের ক্ষেত্রে দেখা গেছে যে ওনাদের চিকিৎসার জন্য বিভিন্ন অভাবে অনেক সময় অনেক কুকুরের মৃত্যু হয় এবং এই সম্পূর্ণ এই সব দিক পরিকল্পনা করে হয়তো ওনারা এই পদক্ষেপ নিয়েছেন। আপনার সাথে জানবো যে আপনাদের এই সংস্থাটার নাম কি এবং কার কার উদ্যোগে হচ্ছে? লামডিং অ্যানিমেল লাভার্স ক্লাব থেকে আমি সবাইকে, সমগ্র লামডিংবাসীকে শুভেচ্ছা এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের ছোট্ট উদ্যোগের ব্যাপারে বলছি। আমরা সবসময় দেখি পথে কুকুর পড়ে আছে, গরু চুরি হয়ে যাচ্ছে, এরকম অনেকগুলো ইস্যুস আছে যেগুলো নিয়ে আমরা অ্যাড্রেস করতে চাই। আমরা লামডিংয়ে একটা চেষ্টা করেছি সবাইকে, যারা পেট লাভার্স, যারা পশুপ্রেমিক, সবাইকে নিয়ে একটা মঞ্চের মধ্যে আসার জন্য এবং সেখান থেকে গভর্নমেন্টের হয়ে, গভর্নমেন্টের জন্য আমরা কিছু ভালো উদ্যোগ, যারা ভ্যাকসিনেশন বলুন, স্টেরিলাইজেশন বলুন, এই প্রকল্পগুলো হাতে নিতে চাই। এর মাধ্যমে আমাদের লামডিংয়ে যত পশুপ্রেমী আছে সবাই একসঙ্গে আমরা মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে সবাই আপনাদের কমপ্লেনগুলো জানাতে পারবেন এবং তাছাড়াও ট্রিটমেন্ট, ভ্যাকসিনেশন জীবজন্তুর করতে পারবেন। তার মাধ্যমে সবাই আমরা সুরক্ষিত থাকবো। সবাই আপনি ব্যক্তিগতভাবে অনেকদিন কাজ করেছে দেখেছি আমরা, এবং এই প্রথমবার একটা সংস্থার মাধ্যমে কাজ করছেন, সম্পূর্ণ বিষয়ে বলুন। অ্যাকচুয়ালি আমি আবার নিউজ লাইভ বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের একটি সামাজিক যেটা ইস্যুস থাকে এগুলোকে তুলে ধরার জন্য। আমাদের লামডিং অ্যানিমেলস লাভার্স ক্লাব বানানোর পিছে কিছু স্পেসিফিক উদ্দেশ্য রয়েছে। যেমন আমি বা আমার সহযোগী আকাশ, আমরা অনেক ইন্ডিভিজুয়াল আমরা ওয়ার্ক করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি আমরা সমস্ত অ্যানিমেলসদের ইস্যু এট এ টাইম অ্যাড্রেস করতে পারি না। তার জন্য একটি কালেকটিভ ওয়ার্কের প্রয়োজন পড়ে আর ম্যান পাওয়ারের প্রয়োজন পড়ে। সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে ম্যান পাওয়ার। তো সেই অর্থে যখন আমরা শুনলাম যে লামডিংয়ের মধ্যে এরকম একটি উদ্যোগ নেওয়া হচ্ছে, একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যেখানে উদ্দেশ্য থাকবে স্ট্রে অ্যানিমেলস, ইরেসপেক্টিভ অফ অল স্ট্রে অ্যানিমেলস। তো স্ট্রে অ্যানিমেলসদের একটি তাদের ওয়েলফেয়ারের জন্য যতটুকু পসিবল হেল্প করা হবে, তার সাথে আমরাও জড়িত হলাম, যাতে কালেকটিভভাবে স্ট্রে অ্যানিমেলসদের দুঃখ কষ্টগুলো যাতে আমরা যতটুকু আমাদের পসিবল আমরা যাতে অ্যাড্রেস করতে পারি। আজ প্রচুর কুকুর এখানে এসছে, প্রত্যেকের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর কি করা হয়েছে এখানে? অ্যাকচুয়ালি এই চিকিৎসার ব্যবস্থাটার জন্য একটা কথা আমি বলবো এখানে। আমাদের মেন উদ্দেশ্য যে আজকে চিকিৎসা প্রদান করা এটা না। আমাদের মেন উদ্দেশ্য হলো যে লামডিংয়ের মধ্যে ভেটেরিনারির তেমন কোনো একটি ডেভেলপমেন্ট নাই। ভেটেরিনারির অবস্থাটা খুব একটু উন্নত মানের না লামডিংয়ে। আগের তুলনায় অনেক ভালো হয়েছে, বাট তেমন কোনো উন্নত মানের না। তো আমাদের উদ্দেশ্য হলো কিছু কিছু, যেমন টিবিটি কেস, ডগদের ক্ষেত্রে টিবিটি ক্যান্সার কেস বা স্টেরিলাইজেশনের কেস, এ ধরনের যে কেসগুলো থাকে তার জন্য আমাদের একটু এক্সপার্ট সার্জিক্যাল প্রসিডিওর প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি বা একটি পরিকল্পনা করছি যে যতজন আমাদের এখানে আজকে রেসপন্স করেছে, আমরা একটা রাফ একটা আইডিয়া অলমোস্ট পেয়ে গেছি যে কতজন মানুষ এভাবে অ্যানিমালদেরকে সুন্দরভাবে পেট হিসেবে রেখেছে।
তো আগামীতে আমরা পরিকল্পনা করছি যে লামডিং একটি পিরিয়ডিক্যালি 15 days আফটার or 20 days আফটার আমরা একটা আমাদের নিয়ার বাই লোকেশন থেকে একজন এক্সপিরিয়েন্সড এবং সার্জিক্যাল প্রসিডিওর সম্পন্ন করতে পারে এরকম কোনো ডক্টরকে আমরা রেগুলার এখানে একটা নির্দিষ্ট অন্তর সময় আগামী দিনে চলতে থাকবে। চলতে থাকবে। নিশ্চয়ই আমরা কথা বললাম উদ্যোক্তাদের সাথে, ইতিমধ্যে ওনারা আমাদেরকে বললেন যে এই যে প্রথম প্রয়াস যে যে কুকুর বা অন্যান্য যে পশু রয়েছে প্রতিটি পশুর ক্ষেত্রে যে 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 বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইতিমধ্যে আজ আয়োজন করা হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে আগামী দিনেও কিন্তু ওনারা এই প্রয়াস চালিয়ে যাবে বলে জানিয়েছেন। ক্যামেরায় রাহুলের সহযোগিতা ধীরাজদের রিপোর্ট, নিউজ দ্য বাংলা।